দেখতে পাচ্ছেন অনেকদিন পরে নৌকাতে চললাম এবং নৌকাতে পানি জমে আছে সেটা ফালাইলাম। নৌকা কিন্তু আবার আমার নয়, নৌকাটা আর একজনের খালের ভিতরে। তারা এটা একটা খাল না, এটা একটা ধরতে গেলে এটা একটা আপনার হাওর সিস্টেমে। এটা এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাটা হচ্ছে মাঝিদের। তারা এই নৌকা দিয়েই তারা মাছ মেরে রিজিক নির্বাহ করে। তো প্রচণ্ড ধুলার ভিতরে আমি যাচ্ছি, মানে প্রচণ্ড রোদে এই ধুলাগুলো জমছে, সেই কারণেই এত ধুলা মানে হয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিক দিয়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ঠাটাওয়ালা রোদের ভিতরে হালকা একটু বাতাস। তারপরেও এই জায়গায় এসে আমি বিশেষ করে অবাক, কারণ এই জায়গায় মনে হয় কয়লার খনি। ঠিক আছে, দেখে কিন্তু আপনাদের সবারই মনে হবে এটা একটা কয়লার খনি, কিন্তু না, এটা কিন্তু কয়লার খনি না, এটা হচ্ছে মাটি। এই মাটি দিয়েই মানে এটা খুব গভীরের মাটি, এই মাটি দিয়ে আপনার ইট তৈরি করে তারা। এটা একটা মানে এই মাটিগুলো এত কালো, ঠিক আছে, অন্য অন্য মাটি কিন্তু লাল, কিন্তু এই জায়গায় কালো। কয়লার খনি মানে কয়লার একটা মানে কালার আছে মাটিতে। মাটি খনন করা হচ্ছে, এই মাটিগুলো নিয়ে অনেক মানে ইট তৈরি করে। মানে এই মাটি দিয়ে ইটের জন্য এই মাটিটা পারফেক্ট। মানে আমি একটা অন্যরকম একটা মানে একটা মানে পাহাড়ে চলে আসছে এরকম মানে একটা ফিল পাচ্ছি আমি। বিষয়টা খুব ভালো লাগছে। ঠিক আছে, ফুলের রাজ্যে, পানা রাজ্যে। আমার গ্রামের বাড়ি পানাগাড়ি, কিন্তু এটা কিন্তু ঢাকা শহরের একটি নদীতে দেখেন কি সারি সারি মানে ফুল ফুটে আছে, পানা ফুটে আছে। দেখবেন তাহলে কি ভালো একটা সময় উপহার দিতে পারবেন পরিবারকে। ভালো ভালো জায়গায় যাবেন, এইসব জায়গায় যে ছবি টবি উঠবেন, খুব ভালো লাগবে। তারপরে বিশেষ করে নদীতে হাঁস, এক ঝাঁক হাঁস ভেসে ভেসে বেড়া। এই ভিডিও করতে এসে তীব্র গরমের সম্মুখীন হচ্ছে, প্রচণ্ড গরম, মানে প্রায় বাজে 3টা। এই কড়া রোদের ভিতরেও ভিডিও করছি, কারণ সফলতার জন্য একটু পরিশ্রম। কারণ পুরুষের পরিচয় একমাত্রই কঠোর পরিশ্রম। কারণ এত গরম আর ধুলাবালি মানে শরীরে একদম নার্ভাস করে ফেলছে। তারপরে আমার জীবনযাত্রা ভিডিও থেমে নেই। এই সুন্দর সুন্দর পানার এবং এই সুন্দর খালের কিছু মানে আকর্ষণীয় কিছু চিত্র এবং কিছু পানার সুন্দর সুন্দর ফুটেজ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো কিছুক্ষণ একটু নদী কিনারে যে একটু দাঁড়িয়ে থাকলাম, কারণ এই জায়গায় গরমের ভিতরে হালকা উষ্ণ উষ্ণ বাতাস, খুব ভালো লাগে। মানে পারফেক্ট একটা সময় কাটানো যায় নদীর তীরে। নদীর তীরে বসে থেকে বাদাম খাবেন, বসে একটু সময় কাটাবেন, খুবই ভালো লাগবে।